যাচ্ছিস তুই? আমরা এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস? 3 বছর পরে তোর সাথে দেখা, তুই বন্ধুদের সাথে কথা বলবি না? না, কারণ আমার কোনো বন্ধু নাই, আর আমি আমার অতীতের সবকিছু ভুলে গেছি। ঠিক আছে, তুই অতীতের কথা ভুলে গেছিস, কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব ভুলে গেছিস। বন্ধুত্ব? হ্যাঁ, রাত তোর বন্ধুত্ব। বন্ধুত্ব নাই ফুট। কিসের বন্ধুত্ব? হ্যাঁ, তোর বন্ধুত্বের মানে বুঝিস? তোর তো কেউ বন্ধু না, তোর হচ্ছে একটা স্বার্থপর। তোরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন থেকে চলে এসেছিলি। আমাদের স্বার্থের জন্য না, তখন সিচুয়েশন এমন হয়ে গেছিল যে আমাদের আন্দোলন থেকে সরে যেতে হয়েছিল। আরে ওরা ক্যান্টিনের পাশেই বসেছিল, আমি ওদের দেখে চিনে ফেলেছি। আমি সাকিবের মোবাইল ওদের ছবি দেখেছি, কিন্তু ওরা না 6 জন, 2 জন এসেছে কেন? বাকিরা কই? ওরা তো দুজনেই ঢাকা থেকে এসেছে। আপনি কি ওদের সাথে এসেছেন? আমি একজন জার্নালিস্ট, আমি এই বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবেদন লিখবো, তার জন্য এসেছি। এই শান্তর সাথে কি আমার অ্যাড্রেস কে দিয়েছে বলতো? ওরা কি বলেছে তোমাকে যে আমি নাম্বার দিয়েছি? এখন কি করবি? কি করব জানি না। সাকিব মনে হয় আমাদের সাথে আর কথা বলবে না। ও তো একটা হারামি, আমাকে জীবনে প্রেমই করতে দিল না। দেখ, তুমি এটা সুন্দর না? তো ও তো সাকিবের ফ্রেন্ড, এই সাকিব ওর সাথে আমাকে কখনোই রিলেশন করতে দিবেন। শোন, সারা জীবন সাকিব তোর প্রেমে বাধা দিছে না, তুই কি এই সুযোগ হাতছাড়া করবি? যা, তুই মেয়েটাকে প্রপোজ কর। ঠিক বলেছিস, কিন্তু ও যদি ঝামেলা পাকায়? আরে তুই কি সাকিবকে ভয় পাস নাকি? না, তাহলে যা, তাড়াতাড়ি মেয়েটা চলে যাচ্ছে, প্রপোজ কর, যা যা যা। জানো সাকিব আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে, তো আমি ওকে বলে দিয়েছি আমি যাকে তাকে অ্যাকসেপ্ট করবো না। আমি ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে যে তাকে অ্যাকসেপ্ট করবো, আর এই ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে তো তুমি। সাকিবও মনে মনে চায় যাতে তোমার সাথে আমার রিলেশনটা হয়ে যায়, আর আমি ছেলে হিসেবে কিন্তু আমি ভালো। শান্ত, প্রপোজ কর, মেয়েটাকে পটিয়ে ফেল। এই একদম না, একদম না। ফাইজলামের একটা লিমিট আছে, কিন্তু কোনো রকম ফাইজলামি চলবে না। সরি, আসলে আমার কাছে তো ফুল নেই, আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে। একদম না, কোনো ফাইজলামি হবে না। তার আমি আসছি। সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। উইল ইউ ম্যারি মি? শান্ত দীপ্তির হাত ছাড়। ও আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম। কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময়, তুই কখন আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পটিয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বেটা আগের মতো শেষ হয়ে আস। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রু রয়েছিস। বেশি বেশি করতেছিস কিন্তু তুই। কি বেশি বেশি হচ্ছে? হ্যাঁ, পারবি তুই আমাকে মার? এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। শুনলি না? ওকে, এনাফ, যথেষ্ট হইছে। তোর কি শান্ত, আমি কিন্তু তোরে মারবো। পারবি? মার, বন্ধুকে মারবি কি? মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। কি সমস্যা তোদের? তোদের ক্যাম্পাস ছাড়তে বলছি না? তোদের আজকে ঢাকা ফিরে যাবার কথা। ক্যাম্পাস আমরা ছাড়বো না। ছাড়বি না মানে? আমি না বুঝলাম না, এই ক্যাম্পাসে তোর কাজটা কি রে? আর যতদিন না পর্যন্ত দীপ্তির সাথে আমার প্রেম হচ্ছে, ততদিন আমি এই ক্যাম্পাসে অন্বেষণ করব। রাজশাহীবাসী কালকে আমার কাছে এসেছিল, এসে বলেছে রাজশাহীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে দীপ্তি, খুব ভালো মেয়ে, তুমি ওকে পটাও, তুমি তোমার বউ বানাও। আপনি তো ভালোই মেয়ে পটাতে পারেন। আরে সত্যি বলছি, একটাও গার্লফ্রেন্ড নেই, বিশ্বাস করো। তুমি বিশ্বাস না করলে সাকিবকে জিজ্ঞেস করতে পারো। আমার ইচ্ছা, কারণ এটা আমার ক্যাম্পাস। আমার ক্যাম্পাসে আমি যা ইচ্ছা তাই করবো। কারে রাখবো না রাখবো সম্পূর্ণ এটা আমার ইচ্ছা। আমরা কেন আসছি এখানে?